জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। তো দেখুন, গত দিনকে যে ভিডিওটা দিয়েছিলাম যে টাকা আসবেই, তাতে স্বর্ণাকর্ষণ ভৈরব মন্ত্রের অঘোর মানে সাবর মন্ত্রের একটা পদ্ধতিকে দিয়েছিলাম, যেটা আমি তো করছি এবং বলবো যে সকলকেই এটা করার জন্য, যাদের মনে একটু সাহস আছে যে এবং যারা দৈন দশার মধ্যে জড়িয়ে পড়ে রয়েছেন, ভাবছেন বেঁচে আছেন কিন্তু অ্যাকচুয়ালি বেঁচে নেই, নিত্যদিন নিত্য রকম সমস্যা নিয়ে যুঝছেন, আমি তাদের জন্য ওই পদ্ধতিটাকে দিয়েছি। কিন্তু এখানে আর একটা কথাও আছে, সেদিনকে বলেছিলাম যে যারা পারছেন না, মানে পারবেন তো সকলেই, কেউ পারবে না, তো তাদের জন্য আমি কিন্তু সেদিনকে কিছু বলিনি। এখানে আর একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে এটাকে বলে স্বর্ণাকর্ষণ ভৈরব কবচ। এখন কবচ বললে সবার প্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনাটা করব, এইটুকু একটুখানি মন দিয়ে শুনুন, তারপরেরটা কিন্তু আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে পদ্ধতিটা। দেখুন, আমরা যখনই কোনো শ্রীযন্ত্রের কথা বলি বা যখনই কোনো ধন সম্পত্তির কথা বলি, তখনই লক্ষ্মীর কথা এসে উপস্থিত হয়ে যায়। তো লক্ষ্মী দেবীকে লক্ষ্মী বানিয়েছিলেন, আমি এর আগেও বলেছি ভিডিওতে, যে লক্ষ্মী দেবীকে লক্ষ্মী বানিয়েছিলেন ললিতা ত্রিপুর সুন্দরী দেবী। ললিতা ত্রিপুর সুন্দরী দেবী সাধনা করে মা লক্ষ্মীকে মহালক্ষ্মী হতে হয়েছিল, মানে হতে পেরেছিলেন। এবং মহালক্ষ্মীর যিনি কি বলবো কোষাগার সামাল দেন, তিনি হচ্ছেন কুবের। এবার যখন দেবতাদের সাথে অসুরদের 100 বছরের ওপর বেশি যুদ্ধ চলছিল, সেই সময় কিন্তু কুবেরের ধন সম্পত্তিও শেষ হয়ে গেছিল এবং মা লক্ষ্মীরও কিন্তু সম্পত্তি বলে আর কিছু ছিল না, ধন সম্পদ বলে কিছু ছিল না। তখন কিন্তু তাদেরকে ভাবতে হয়েছিল, তখন তারা দুজনে এবং সমস্ত দেবদেবী মিলে মহাদেবের কাছে যান এর পরামর্শ করতে। তো মহাদেব কিন্তু তার একটা রূপের কথা ওনাদেরকে বলেন। কি, কোন রূপের কথা? যে ললিতা ত্রিপুর সুন্দরীর কোষাগার যে সামলাচ্ছে সেটা আমারই একটা রূপ, স্বর্ণাকর্ষণ ভৈরব। তো আপনাকে স্বর্ণাকর্ষণ ভৈরবের মন্ত্র সাধনা সিদ্ধি করার জন্য দিয়েছিলাম, যাতে কিন্তু ভয় আসবেই, কারণ ভৈরব উনি কিন্তু ভয় দেখাবেই, আপনার ভয়কে শেষ করে তারপরে কিন্তু উনি সমস্ত কিছু আপনাকে দেবে। তো ভয় একটু দেখাবে। এবার সুরক্ষার মালা, সুরক্ষা মন্ত্র, এগুলো ওই কারণের জন্যই প্রয়োজন পড়ে ভৈরব সাধনার জন্য, সাধনার সময়। তো আমি ওই চ্যাপ্টারটাকে বাদ রাখছি। এটা ছাড়াও আর একটা চ্যাপ্টার কিন্তু এখানে থাকছে। মনে করুন আপনার পক্ষে সাধনা করার সম্ভাবনা নেই, বা আপনি পারবেন না, বা আপনি চেষ্টা করেছেন বিফল হয়েছেন, তাহলে কিন্তু আর একটা পদ্ধতি রয়েছে যাকে বলা হয় স্বর্ণাকর্ষণ ভৈরব কবচ। যেমন আমরা ধনদা কবচ পড়ি মহালক্ষ্মীর বা কুবেরের তরফ থেকে যদি আশীর্বাদ নিতে হয়, তো আমার বক্তব্য হচ্ছে একটা কোম্পানি, সেই কোম্পানিতে চিফে মানে একদম টপে যিনি বসে আছেন, চেয়ারম্যান, আমি তাকে নক করব, তার নিচে যারা আছে তাদেরকে নক করেই আমরা বিরাট কিছু পেয়ে যাচ্ছি। কিন্তু আমি যদি সরাসরি চেয়ারম্যান তাকে যোগাযোগ করি, তাহলে পরে তো মানে কেল্লা পথে, তাই নয় কি? তো ধনদা কবচ তার থেকেও বেশি পাওয়ারফুল, যেটা অর্থাৎ কুবেরকেও যে কবচ পড়তে হয়েছে, ধারণ করতে হয়েছে, সেই কবচ কিন্তু আজকে প্রকাশ হচ্ছে। আপনি দুনিয়া খুঁজে ফেলুন, এবং আমার যতদূর ধারণা ইউটিউবে এই প্রথমবার এই কবচটাকে প্রকাশ করে দেওয়া হলো, সেটাও আবার বাংলায়। তো আমি পদ্ধতি বলছি, এর হোম করতে কি লাগে, এটা কিন্তু একটু কস্টলি। যেমন সাধনা করতে গেলে আপনাকে অত বেশি পয়সা খরচ করতে হবে না, কিন্তু কবচটার ক্ষেত্রে আপনাকে প্রচুর ব্যয় করতে হবে। কিরকম, আমি আপনাকে সেই পদ্ধতিটা বলে দিচ্ছি। আমি মানে কবচের কি করে প্রাণ প্রতিষ্ঠা করবেন সেখান থেকে শুরু করে কবচের যন্ত্র কি, কবচটা কি, এবং তাকে কি করে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করে দেওয়া যাবে, সেই সমস্ত পদ্ধতি বলছি। আপনি এতক্ষণ যখন ধৈর্য ধরে শুনেছেন, এবার বাকিটা শুনুন। আপনাকে প্রথমেই করতে হবে কোনো একটা তীক্ষ্ণ দিন। আমার আর একটা ভিডিও আপনারা দেখছেন, যেটাতে আমি তীক্ষ্ণ দিনগুলো সম্পর্কে বলেছি, এই 2024 সালের। এটা আবার 25 এলে আবার নতুন করে বলে দেবো, কিন্তু আমি ওখানে হিন্টসও দিয়ে গেছি, আপনারা নিজেরাই ক্যালেন্ডারে সেট করতে পারবেন তীক্ষ্ণ দিন কোনগুলো।
তো এই তীক্ষ্ণ একটা দিনের মধ্যে, যেমন এখন চলছে হোলা স্টক আসছে, পরেই আসবে নবরাত্রি আছে, সোমাবতী অমাবস্যা আছে, আরো বিভিন্ন বিভিন্ন প্রকার দিন আসছে, ওই ভিডিওটাতে সমস্ত কিছু বলা আছে। এবার যেটা মেন সেটা হচ্ছে, দেখুন আপনাকে ওরকম একটা তীক্ষ্ণ দিন চুজ করতে হবে। তার আগে এই যে যন্ত্রটা আপনাদের সামনে স্ক্রিনে এলো, এই যন্ত্রটা স্বর্ণাকর্ষণ ভৈরব কবচ পড়তে গেলে আপনাকে সোনার কবচেই পড়াটা উচিত। যদি একান্ত সম্ভব না হচ্ছে তাহলে রূপোর কবচ করবেন, আর এই যন্ত্রটা ওই কবচের ওপরে কিন্তু আঁকা হবে। এটা ফার্স্ট মাথায় বসিয়ে নিন। এরপরে আপনাকে একটা বেশ বড় মাপের ভূর্জপত্র নিতে হবে, সেখানে এই যন্ত্রটাও আপনাকে আঁকতে হবে। আঁকার জন্য অষ্টগন্ধই ইউজ করতে হবে এবং ডালিম গাছের কলমকেই আপনাকে ইউজ করতে হবে। এবার যে কবচটা আমি আপনাদেরকে বলছি সেটা আপনাকে লিখতে হবে। আমি স্ক্রিনে দিলাম না, কবচটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং বেশ পরিষ্কারভাবেই আমি দিয়ে দেবো, আমার হাতের লেখা নয়, কম্পিউটারে অনেক কষ্ট করে লিখেছি। ওই কবচটা আপনাদেরকে যত্ন করে ভূর্জপত্রের উপর লিখতে হবে। তো কবচটা কি? কবচটা আমি প্রথমে পাঠ করে শুনিয়ে দিচ্ছি। ওম সহস্রে মহাচক্রে কর্পূর ধাবলে গুরু পাতু মা বটুক দেব ভৈরব সর্বকর্মেষু পূর্ব শ্যাম শীতাঙ্গ মা দিশি রক্ষতু সর্বদা অগ্নেয়ান চারুরুহা পাতু দক্ষিণে চন্দ্র ভৈরবা নৈত্যম ক্রোধন পাতু আনমত্তা পাতু পশ্চিমে বায়ব্যাম মা কপালি চ নিত্যম পয়ত সুরেশ্বরী ভীষণ ভৈরব পাতু উত্তর শ্যামতু সর্বদা সানহর ভৈরব পায়াদীশ জ্ঞান চ মহেশ্বর ঊর্ধ্বম পাতু বিধাতা চ পাতালে নন্দক বিভু সদ্য জাতস্তু মা পয় সর্বত দেব সেবিতা রামদেব বনন্তে চ বনে ঘোরস্তথাবতু জলে তৎপুরুষ পাতু স্থলে ঈশান ইভাচ ডাকিনী পুত্রক পাতু পুত্রান মে সর্বত প্রভু হাকিনী পুত্রক পাতু দারাস্তু লাকিনী সুতা পাতু সাকি নিকা পুত্র সংযম বৈ কাল ভৈরব মালিনী পুত্রক পাতু পশু নাশন গণ জ্যেষ্ঠতা মহাকাল ভাতু শ্রী বদ্দম ভাদ্যপ্রিয়া পাতু ভৈরব নিত্য সম্পদ। ডেসক্রিপশনে চলে যান, একদম ডিটেলসে আমি লিখে দিয়েছি, ওখান থেকে আপনারা এটাকে লিখবেন ভূর্জপত্রের উপরে, যেখানে আপনি আবার পুনরায় কবচটা এঁকেছেন, মানে যন্ত্রটা এঁকেছেন, সেটা তলাতে এই কবচটাকে লিখবেন এবং একদম তলাতে, কবচের শুরুতে ওম আছে, শেষেও একটা ওম লাগিয়ে দেবেন এবং একদম তলাতে আপনার নাম, মায়ের নাম, গোত্রটাকে লিখবেন। লেখার পরে ওই কবচটাকে ভালো করে শুকিয়ে নেবেন। পুরো কাজটাকেই আপনি তীক্ষ্ণ দিনের যে কোনো সময় করে ফেলতে পারেন। এবার আপনাকে ওই যে রূপোর কবচটা আপনি বানিয়েছেন, ওই কবচের মধ্যে এটা শুকিয়ে যাবার পরে একে যত্ন করে ভাঁজ করে সোনার তার দিয়ে বাঁধবেন, সোনার তার দিয়ে বাঁধবেন, বেঁধে এটা কবচের মধ্যে ঢোকাবেন। ঢোকানো হয়ে গেল। এবার আপনাকে ষোড়শ উপচারে পুজো করতে হবে। গুরু এবং পঞ্চদেবতার পুজো পঞ্চ উপচারে করলেই চলবে, কিন্তু এই কবচকে আপনাকে ষোড়শ উপাচারে পুজো করতে হবে। পুজোর আগে কবচের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এই পদ্ধতিগুলো যদি আপনি না পারছেন, কোনো ব্রাহ্মণ দিয়ে অবশ্যই করে করিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন ফুল কিন্তু খুব সাবধান। এই কবচের ওপরে সমস্ত বুনো জাতীয় ফুল দেবেন, অর্থাৎ আকন্দ ফুল, ধূত্র ফুল, সাদা যে কোনো ফুল, কিন্তু ভুলেও এমন কোনো ফুল দেবেন না যেটি মানে কি বলবো অতি সুগন্ধ। কেতকী ফুল একদমই দেবেন না। কবচকে স্নান করাবেন তাম্রপাত্রের জলে, মানে শঙ্খের জলে, বিন্দু মাত্র স্নান করাবেন না, ক্ষতি হয়ে যাবে। এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি ফল প্রসাদ দেন, সেই ফল প্রসাদের মধ্যে কোনো অবস্থাতেই যেন ন্যাসপাতি না থাকে এবং চেষ্টা করবেন শুকনো ফলের প্রসাদ দেওয়ার। একে তামসিক ভাবে কোনো অবস্থাতেই প্রাণ প্রতিষ্ঠা করবেন না বা পুজো করবেন না, অর্থাৎ এর মধ্যে মদ, রক্তমাখা ভাত ইত্যাদি গুলো দেবেন না, যেগুলো ভৈরবের খুব প্রিয়, এগুলো কোনো অবস্থাতেই দেবেন না।
এবং যেদিনকে কবচটাকে আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তার আগে অনেক কুকুরকে খাইয়ে নেবেন, কাজ শেষ হয়ে গেলে আবার অনেক কুকুরকে খাওয়াবেন। এটা ভালো করে মাথায় রাখবেন, নাহলে কিন্তু আপনার এই কবচ কাজ করবে না। কাক এবং কুকুরকে ভালো করে খাওয়াতে থাকবেন, কুকুরকে বিশেষ করে। এবার আপনার এই সমস্ত কাজ হয়ে গেল। হওয়ার পরে গত ভিডিওতে যে মন্ত্রটা দিয়েছিলাম এক্সাক্ট ওই মন্ত্রটাকে 10,000 জপ করতে হবে, 10,000 8 বার জপে নিতে হবে। এবং জপার সময় একটু সাবধান থাকবেন, সেই দিনকেও কিন্তু আপনাকে মানে 10,000 8 বার একদিনে জপ না করে গেলে আপনি 5 দিনে করতে পারেন, 11 দিনে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং একটু সাবধানতার সাথেই আপনাকে জপটা করতে হবে। জপ হয়ে গেলে পরে আপনাকে এবার হোম করতে হবে। কবচ কিন্তু মন দিয়ে সিল করা হয়নি, এটা মাথায় রাখুন, এখন প্রসেস চলছে। এবার আপনাকে হোম করতে হবে। তো হোমের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে হোমকে জ্বালতে হবে। জ্বালার পরে যে কাজটা আপনাকে করতে হবে, আহুতির যে না বেলপাতা চলবে না কোনো কিছু চলবে, ওই মন্ত্রের সাহায্যে 1008 বার আহুতি পড়বে। আহুতিটা কি দিয়ে দেবেন? এই আহুতিটাতেই কিন্তু অনেক বেশি কস্টলি জিনিস চলে যাবে। আহুতির মধ্যে অবশ্যই করে ছোট এলাচ থাকবে, বড় এলাচ থাকবে যথেষ্ট পরিমাণ, কারণ 1008 বার আপনাকে আহুতি করতে হবে। ছোট এলাচ থাকবে, বড় এলাচ থাকবে, তেজপাতা থাকবে, দারচিনি থাকবে, তারপরে কাজু থাকবে, কিশমিশ থাকবে, খেজুর থাকবে, এগুলো কিন্তু অর্থাৎ যত রকমের ড্রাই ফ্রুট থাকবে সেগুলোকে আপনাকে দিতে হবে। এবং যখনই আহুতি দেবেন এরকম একটু একটু না, একটু মুঠো করে নিতে হবে, এই আঙুল বাদ যাবে, একটু মুঠো করে নিয়ে আপনাকে সোহা মানে সোহা উচ্চারণে আসবে না, যা মন্ত্র আছে এক্সাক্ট ওই মন্ত্র, এখানে সোহা কিন্তু ভুলেও উচ্চারণ করবেন না, ওই মন্ত্রের মাধ্যমে আপনাকে আহুতি দিতে হবে 1008 বার। হয়ে যাবে, পুরো হোমের ছাই সাদা হবে, সেখান থেকে একটু ভস্ম উঠবে যেটা তিলকের জন্য যায়, ওই ভস্মই ওই কবজের মধ্যে দেবেন। দেওয়ার পরে মন দিয়ে সিল করবেন। ফের পুনরায় ওকে পুজো করতে হবে ষোড়শ উপচারে, এবং সপ্ত কলসের জল দ্বারা স্নান করাতে হবে। স্নান করানোর পরে তাকে ভালো করে মুছবেন, মোছার পরে রূপোর চেনে কিংবা লাল কারে তাকে ধারণ করবেন। আপনি যেদিন ধারণ করবেন তারপর থেকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, নিত্য আপনাকে কুকুরদের খাওয়াতে হবে। আপনার বাড়িতে পুষতে বলিনি, রাস্তার কুকুরদেরই খাওয়াবেন। আরে 5 টাকার একটা বিস্কুট কিনেই খাইয়ে দেবেন 2-4টে কুকুরকে, কোনো অসুবিধা নেই। 1 সপ্তাহ ঘুরবে না, 1টা সপ্তাহ ঘুরবে না, আপনি অবাক হয়ে যাবেন যে আপনি কোথায় ছিলেন, কোথায় পৌঁছালেন, কোথায় ছিলেন, কোথায় পৌঁছালেন। আচ্ছা, যদি এই 11 দিন যাবত আপনাকে জব করতে হচ্ছে, তাহলে পরে কিন্তু অবশ্যই করে আপনাকে 11 দিন মানে প্রতিদিন একদম প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যে ভাবে পুজো করেছেন ষোড়শ উপচারে, সেইভাবেই আপনাকে নিত্য কিন্তু পুজো করে যেতে হবে, এটা মাথায় রাখবেন, বিন্দু মাত্র ভুল করবেন না। ওটা দিয়েছিলাম যে কোনো একটা দ্রব্যকে প্রাপ্তির জন্য। আপনি আবার একটা কিছু চাইবেন, আবার ওই সাধনাটা করতে হবে। আর এটা, এই কবচটা আপনি একবার বানিয়ে কষ্ট করে শুধু ধারণ করবেন, মৃত্যু সম্রাটের হালে বেঁচে থাকবেন। সম্রাট কেন বলছি, এবার এই ছবিটা দেখুন। এই যে ছবিটা, এখানে স্বর্ণাকর্ষণ ভৈরবের পায়ের কাছে যে দুজন বসে রয়েছে, তাদের দুজনের একজন হচ্ছেন মা মহালক্ষ্মী, দশম বিদ্যা দেবী কমলা, আর একজন বসে রয়েছেন কুবেরজি। তারা যার কাছে ভিক্ষা করছে, আপনি তাকে সিদ্ধি করে নিয়েছেন, তার কবচকে বানিয়ে একদম সঠিক উপায়ে কবচটাকে বানিয়ে তাকে ধারণ করছেন। ভাবতে পারছেন আপনি কোন লেভেলে থাকবেন? হ্যাঁ, অনেকেই কমেন্টে বেকা বেকা কথা লিখবেন, আমার কিছু যায় আসে না, কারণ সবার জন্য সবকিছু নয়। তাহলে তো সবাই সাধক জীবনই কাটাতো, একে অপরের পেছনে কাঠি করার জন্য সবাই দৌড়াতো না। যারা পারবেন তারাই করবেন। সবাই কিন্তু বড় মাপের ব্যবসায়ী হতে চায়, কিন্তু বড় মাপের ব্যবসায়ীর পেছনের যে ওই যে আজকাল নতুন ইউটিউবে একটা দেখায়, ব্যাক অফ দা স্টোরি, বা সিনেমাটা তো আপনি দেখছেন, সিনেমাটা বানাতে হয়েছে কিভাবে, সেটা যে ঘটনাটা, ওটা কিন্তু বড় ব্যবসায়ী বা যিনি সবচেয়ে টপ লেভেলে বসে আছেন, সেখানে পৌঁছানোর পেছনে যে খাটনিটা, সেই খাটনিটা কিন্তু আপনারা কেউ জানেন না, বা সেই খাটনিটা আপনারা করবেনও না, আপনাদের সেই ধৈর্যই নেই।
যার জন্যই সমস্যাটা ক্রিয়েট হয়। পেতে তো সবাই আমরা চাইছি, কিন্তু পাওয়ার পেছনে যে খাটনিটা হয়, খাটনিটা খাটতে হয়, সেটা কিন্তু আমরা কেউ খাটি না। সেই যে ইনভেস্টমেন্টটা করতে হয় সেটা কিন্তু আমরা কেউ করি না। তার জন্য কিন্তু আপনি ইনভেস্ট যত বেশি করবেন রিটার্ন ততটাই থাকবে। আপনি ইনভেস্ট করবেন না, রিটার্নও সেরকমই হবে না, এটা খুব স্বাভাবিক কথা। যাই হোক, তো আমি টুকরো টুকরো করে বলে গেলাম, কারণ বিশদে যদি আমি বোঝাতে বসি এই ভিডিওটা কম করে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা দেখার বিন্দুমাত্র ধৈর্য আপনার নেই। তো আমি ছোট করে বললাম, যদি অধিক কিছু এখানে জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো, অথবা হোয়াটসঅ্যাপ করবেন, আমি সেখানেও জানিয়ে দেবো, কলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, এই তথ্যটা ভালো লাগে, কারণ এরকম মহান তথ্য ইউটিউবে এর আগে কেউ কোনোদিন দেয়নি, আমি ফার্স্ট দিলাম, মিলিয়ে নিন গিয়ে কথাটা। তো এই যে কাজটা আপনারা করবেন, মানে এই ভিডিওটা যে আপনারা দেখলেন, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক দেবেন, ভালো না লাগলে ডিসলাইক দেবেন। আর বলবো, যদি চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম কিন্তু আমি তথ্য দিতেই থাকবো। সেই কারণে যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম তথ্য এলেই আপনার কাছে আগে পৌঁছে যায়। এর বেশি কিছু আর না। আর বলবো যে ভিডিওটা শেয়ার করুন। কেন শেয়ার করুন? আপনি হয়তো কি 5 কাটি দিলেন, কিন্তু হতে পারে তো কারুর লাগবে, হতে পারে সে করতে পারবে না, কিন্তু তাকে জানিয়ে রাখলে কি অসুবিধা? তিনি তো কোনোদিন করে ফেলতেও পারে, আপনি সেদিনকে চমকে যেতে পারেন। তো সেই কারণে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। এর বেশি আর কিছু বলার নেই। আজ আসি, আবার আপনাদের সামনে এই ধরনেরই একটা ভালো জিনিস নিয়ে আসবো, কারণ এই এখন মুখোমুখি, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, এই 3টে মাস না, দুর্ধর্ষ মাস, অনেক দিন রয়েছে, তুকর দিন। সেই জন্য আপনাদেরকে এই ধরনের ভিডিও দিতেই থাকবো, যাতে নিজের উন্নতিটা আপনারা নিজেরাই করে নিতে পারেন। আজ আসি, নমস্কার।